আজকে আমরা কথা বলবো হিউম্যান ব্রেন প্রোগ্রামিং নিয়ে, যা আমাদের মনের শক্তি বা মেন্টাল টাফনেসকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। বিখ্যাত সায়েন্টিস্ট নিকোলা টেসলা এই প্রোগ্রামটির কথা অনেক আগেই বলে গিয়েছেন, যার নাম হচ্ছে এনএলপি অর্থাৎ নিউরো ল্যাঙ্গুয়েস্টিক প্রোগ্রামিং। এবং পরবর্তীতে ডক্টর রিচার্ড ব্যাংলার এর উপর বিশদ গবেষণা করে কিছু সুন্দর থিওরি আবিষ্কার করেছেন, যা আমাদের মেন্টাল টাফনেসকে আরও গ্রো করতে সাহায্য করে। মজার ব্যাপার হচ্ছে, বিখ্যাত ফুটবলার মেসি, রোনালদো থেকে শুরু করে এমনকি স্টিভ জবস তার জীবদ্দশায় বিভিন্ন জায়গায় এই প্রসেস অ্যাপ্লাই করেছেন। আজকের এই ভিডিওতে আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। নাম্বার 1, হোয়াট ইজ মেন্টাল টাফনেস অর্থাৎ মানসিক দৃঢ়তা বলতে কি বোঝায়। নাম্বার 2, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ এনএলপি অর্থাৎ এনএলপির বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবং নাম্বার 3, হাউ টু অ্যাপ্লাই, আমরা কিভাবে আমাদের জীবনে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। চলুন শুরু করা যাক। নাম্বার 1, হোয়াট ইজ মেন্টাল টাফনেস। পৃথিবীর অনেক বিখ্যাত উক্তির মধ্যে একটি হচ্ছে, মেন্টাল টাফনেস ইজ হোয়েন ইউ ক্যান ফাইন্ড ফুয়েল ইন অ্যান এম্পটি ট্যাঙ্ক, অর্থাৎ একটি খালি ট্যাঙ্ক থেকে ফুয়েল বের করার মতো ব্যাপার। আমরা জানি একজন ক্রিকেটারের অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে ফিট রাখা। এবার ভাবুন তো, তাকে যদি বলা হয় আপনি ক্যান্সারে আক্রান্ত এবং আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবেন না, তাহলে তার মেন্টাল কন্ডিশন কোথায় পৌঁছতে পারে। যেখানে বেঁচে থাকার আশাই নেই, সেখানে খেলা তো দূরের কথা। কিন্তু এই পৃথিবীতে একজন ক্রিকেটার আছেন যিনি এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। তিনি ক্যান্সার জয় করেছেন, মাঠে ফিরেছেন এবং ম্যাচ জিতিয়েছেন। কথা বলছি ইন্ডিয়ান ক্রিকেটার ইউবরাজ সিংকে নিয়ে। ভাবুন তো, কতটুকু মনের জোর থাকলে পরে এমন একটি বিপদ থেকেও কামব্যাক করে পারফর্ম করা যায়। অনুরোধ থাকবে ভিডিওটি এখানে পজ করে কিছুক্ষণের জন্য নিজেকে ওনার জায়গায় কল্পনা করে দেখুন। আশা করি পার্থক্যটা বুঝতে পারবেন। অ্যান্ড দিস ইজ হোয়াট উই কল মেন্টাল টাফনেস। এক কথায়, যেখানে সব শেষ সেখান থেকেই শুরু করতে হবে। আমরা অধিকাংশ মানুষ এখানেই থেমে যাই, বাট কিছু সংখ্যক মানুষ এখান থেকে রিস্টার্ট করে এবং জয়লাভ করে, যা শুধুমাত্র মনের জোরেই সম্ভব। নাম্বার 2, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ এনএলপি। চলুন প্রসেসটা একটু বুঝে নেওয়া যাক। আমাদের বডিতে যে 5 সেন্সরি অর্গানগুলো রয়েছে, এরা প্রত্যেকটাই আনবাউন্ড। এরা সবসময় বাইরে থেকে ইনফরমেশন কালেক্ট করে আমাদের ভেতরে দিচ্ছে, এবং আমাদের ভেতরের যে নিউরনগুলো আছে সেই ইনফরমেশনগুলোর উপর বেস করে এরা সবসময় বয়সের সাথে সাথে একটি হ্যাবিট ফ্রেম, প্যাটার্ন ও একটি বিলিফ সিস্টেম তৈরি করে। যেমন ধরুন, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, অ্যান্ড দিস ইজ হোয়াট উই বিলিভ। কিন্তু ফ্যাক্ট বলছে আসলে সূর্য ওঠেও না, ডোবেও না, সূর্য চলমান এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। আবার ধরুন, চট করে যদি কাউকে হঠাৎ করে জিজ্ঞেস করা যায় 2 এ 2 কত হয়, হয়তো আমরা অনেকেই বলবো 4, কারণ আমরা ছোটবেলা থেকে ঠিক এভাবেই প্র্যাকটিস করে এসেছি। কিন্তু আবার কেউ কেউ হয়তো বলবে 22। খেয়াল করে দেখবেন, আমি কিন্তু যোগ করতে বলিনি, কিন্তু আমাদের ব্রেইন অটোমেটিক প্রসেস করে রেজাল্ট এনে দিয়েছে 4। অ্যান্ড দিস ইজ হোয়াট উই কল প্যাটার্ন। আবার ধরুন, আপনি অফিসে পরপর 4-5 দিন দেরি করে গিয়েছেন। এবার বস আপনাকে ডাকছেন এবং আপনার ব্রেন অটোমেটিক ফিল্টার করতে পারছে যে আপনাকে এখন কি বলা হবে, এবং এই ব্যাপারটিকে বলা হচ্ছে ফ্রেমিং। ঠিক এইভাবে আমাদের মস্তিষ্ক প্রত্যেকটা ইভেন্টকে প্রোগ্রামিং করে চলছে, এবং এই পুরো ব্যাপারটিকেই বলা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়াতে হলে এখানে কিছু পরিবর্তন আনতে হবে। কিভাবে করব, চলুন জেনে নেওয়া যাক। যে কোনো ব্যাপারে নিজেকে সাকসেসফুল করতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রোলটা প্লে করে হচ্ছে আমাদের অ্যাটিটিউড। একটি রিসার্চে এমন এসছে যে আমরা আমাদের আইকিউ ডেভেলপ করতে পারি অনলি 2 থেকে 3%, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যেটি ইকিউ অর্থাৎ ইমোশনাল কোশেন্ট পার্ট, সেটি আমরা চাইলে ডেভেলপ করতে পারি 80 to 85%। অর্থাৎ নিজেকে মেন্টালি ফিট রাখতে আমাদের কাজ করতে হবে ইকিউ অথবা এই ইমোশনাল কোশেন্ট পার্টটিকে নিয়ে। এরকম অনেক সময় হয়, আমরা বলে থাকি ভালো লাগছে না, কিন্তু আপনি কি জানেন আপনি যে মুহূর্তে এই ধরনের কথাবার্তা বলছেন, ঠিক আপনার ব্রেন সেই সিগন্যালটুকুই রিসিভ করছে যে আপনার ভালো লাগছে না, এবং সে এভাবেই কাজ করছে যেন আপনার ভালো না লাগে।
আবার ধরুন কোনো একজন ব্যক্তি আমার সাথে খারাপ ব্যবহার করেছে এবং আমি এই ব্যাপারটি আরেকজনের সাথে শেয়ার করছি। এতে করে কি হচ্ছে, যখন আমি শেয়ার করছি তখন সেই ব্যক্তির প্রতি আমার রাগ আরও বেড়ে যাচ্ছে। আবার ধরুন কোনো একটা স্যাড স্টোরি আমি ভুলতে চাচ্ছি, বাট যখনই আমি সেই স্যাড স্টোরিটা অন্য কারোর সাথে শেয়ার করছি, আসলে কি আমি ভুলতে পারছি? সবার প্রথমে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই ছোট ছোট জায়গাগুলোতে পরিবর্তন আনতে পারি। এবার আমরা কথা বলবো PMF নিয়ে, অর্থাৎ প্রাইমারি মোটিভেশনাল ফ্যাক্টর। আপনি যে কোনো একটি কাজ শুরু করার পূর্বে যদি নিজের PMFটি খুঁজে বের করতে পারেন, অর্থাৎ এই কাজটি করতে কি আপনাকে উৎসাহিত করছে, তাহলে খুব সহজেই আপনি সেই কাজটি শুরু করতে পারবেন এবং যখন আপনি শুরু করবেন আস্তে আস্তে কাজটি আপনার কাছে সহজ মনে হবে। অন্যথায় কাজটি শুরু করার পূর্বেই আপনার মনে হবে এই কাজটি খুব কঠিন এবং আমি এটি পারবো না। সুতরাং এইটি খুব ইম্পর্ট্যান্ট যে কোনো একটি কাজ শুরু করার পূর্বে নিজের PMFটি খুঁজে বের করা। এবং প্রত্যেকটি কাজের সফলতার পেছনে একটি ফর্মুলা কাজ করে, সেটি হচ্ছে নলেজ প্লাস স্কিল প্লাস অ্যাটিটিউড। ধরা যাক আপনার নলেজ আছে, স্কিল নেই, তাহলে কি হতে পারে? আপনি আপনার সেই লার্নিং অ্যাটিটিউড দিয়ে স্কিল ডেভেলপ করতে পারেন এবং সাকসেসফুল হতে পারেন। আবার হতে পারে আপনার স্কিল আছে, নলেজ নেই, সেম এখানেও আপনি সেই লার্নিং অ্যাটিটিউড দিয়ে নলেজ গেদার করতে পারেন এবং আপনি সাকসেসফুল হতে পারেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি কারো অ্যাটিটিউড পোর হয়, লাইক আমি সব পারি, আমি সব জানি, এখানে দেখার কি আছে, তাহলে কি হবে? সেই ব্যক্তির নলেজ এবং স্কিল থাকা সত্ত্বেও সেটির কোনো অ্যাপ্লিকেশন থাকবে না এবং পূর্ণতা পাবে না। এখান থেকে স্পষ্টতই বোঝা যায় যে একটি পজিটিভ অ্যাটিটিউড আমাদের লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে। আমাদের জীবনে খারাপ সময় আসতেই পারে, এটিই খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক ওই সময়গুলোতে একটি জিনিস মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে ইউ আর প্ল্যান্টেড নট ইন দ্য ডার্ক। ঠিক যেমন একটি বীজ রোপণ করার পর মাটির নিচে সে অন্ধকারেই থাকে এবং একটা সময় পর অনেক যুদ্ধ শেষে সে মাটি ভেদ করে বেরিয়ে আসে। আপনি এই মুহূর্ত থেকে নিজের ভেতর একটি পজিটিভ অ্যাটিটিউড ধারণ করুন, নিজেকে পজিটিভ সারাউন্ডিংসে নিয়ে যান এবং নিজের উপর বিশ্বাস রাখুন, আপনিই পারবেন। বেস্ট অফ লাক। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে।